আমরা হাইপারথাইরয়েডিজম নিয়ে আলোচনা করেছিলাম। হাইপারথাইরয়েডিজমের যে মেইন কজ যে গ্রেভস ডিজিজ আমরা বলি, এবং পেশেন্টরা আমাদের কাছে জানতে চেয়েছেন, ডাক্তারবাবু গ্রেভস ডিজিজ নিয়ে একটা ভিডিও বানাবেন তো। কমেন্টে লিখেছিলেন কিছুদিন আগে। এখন মুশকিল হচ্ছে, গ্রেভস ডিজিজ তো ওরকম আলাদা করে ডায়াগনোসিস করে হাইপারথাইরয়েডিজমের চিকিৎসা করা হয় না আনলেস আর আনটিল আমাদের ঠিক কারণটা ঠিকভাবে জানতে হয়। তবে আজকে এই পুরো আলোচনাটাই আমরা গ্রেভস ডিজিজ নিয়ে করবো এবং ডিটেল আলোচনা করব, পুঙ্খানুপুঙ্খ সব প্রশ্নের উত্তর দিয়ে। তো মুশকিলটা হচ্ছে এটাই যে আমাদের দেশে আমাদের সবার তো আর্থ সামাজিক অবস্থা অতটা স্ট্রং নয় যে কথায় কথায় টেস্ট করা যাবে বা প্রচুর প্রচুর টেস্ট করে সব কিছু জেনে ফেলা যাবে। বিদেশে একটা সুবিধা হচ্ছে ওখানকার গভর্নমেন্ট পুরোটা হ্যান্ডেল করেন আর কি। আমাদের দেশেও স্বাস্থ্য ব্যবস্থা গভর্নমেন্ট পরিচালনা করেন বটে, কিন্তু আমাদের দেশে একটা মেজর সেক্টর প্রাইভেট চিকিৎসা ব্যবস্থাও আছে এবং সেটা প্রচুর মানুষ অ্যাভেল করেন। তো তাদের সবটা ভেবে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। আজকে আমি আলোচনা করবো গ্রেভস ডিজিজ নিয়ে। গ্রেভস ডিজিজ 150 বছর আগে একজন বিজ্ঞানী ডেসক্রাইব করেছিলেন, তার নাম অনুসারে নাম দেওয়া আছে গ্রেভস ডিজিজ। এটা একটা হাইপারথাইরয়েডিজমের কজ এবং এটা একটা অটোইমিউন ডিজিজ, মানে একটা শরীরের মধ্যে একটা ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশনে থাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টে তৈরি হয়েছে এবং সেই জন্য বেশি বেশি থাইরয়েড হরমোন তৈরি হয়ে রক্তে চলে আসছে এবং তার জন্য হাইপারথাইরয়েডিজম হয়েছে। এবং এটাকেই বলা হয় যে মোস্ট কমন কজ অফ হাইপারথাইরয়েডিজম, মানে হাইপারথাইরয়েডিজমের সবচেয়ে বেশি কারণ হচ্ছে গ্রেভস ডিজিজ। এবং অটোইমিউনিটি হওয়ার জন্য যেহেতু মেটাবলিজমটা স্লো হয়ে যায় অনেকগুলো কারণে, আমরা জানি থাইরয়েড হরমোন মেটাবলিজমটাকে নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্ল্যান্ড কি করে, তখন বেশি বেশি থাইরয়েড হরমোন তৈরি করে ওই যে ধীর হয়ে যাওয়া বা ধীর গতিতে চলা মেটাবলিজমটাকে একটু পুশ করার চেষ্টা করে যাতে মেটাবলিজমটা একটু ভালো হয়। সেই জন্য থাইরয়েড হরমোনটা বেশি করে তৈরি হয়। এর কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে যে কার গ্রেভস ডিজিজ হবে কার হবে না। 5টা রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাইড হয়েছে, 5। একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলিতে যদি কারো হাইপারথাইরয়েডিজম হিস্ট্রি থাকে বা গ্রেভস ডিজিজ থাকে তাহলে তার হবে। স্ট্রেস, স্মোকিং, প্রেগনেন্সি। আর 5 নম্বর হচ্ছে কারো যদি এপস্টেন ভাইরাসে ইনফেকশন হয়, ইনফেকশাস মনোনিউক্লিওসিস বলে একটা রোগ আছে, সেটা হলেও তার হাইপারথাইরয়েডিজম বা গ্রেভস ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে। 5টা কারণ। এবার গ্রেভস ডিজিজের সিমটম কিরকম হবে? বেশিরভাগ সিমটমই হবে হাইপারথাইরয়েডিজমের সিমটমের মতো, কারণ বেশি থাইরয়েড হরমোন ব্লাডে প্রোডাকশন হচ্ছে। তো কী কী সিমটম হবে? অ্যাংজাইটি হতে পারে, ইরিটেবিলিটি হতে পারে, দুর্বল লাগতে পারে, হাত কাঁপতে পারে, বেশি হার্ট রেট মানে খুব দ্রুত গতিতে হৃদযন্ত্র চলছে, বেশি ঘাম হতে পারে, ঘুমের অসুবিধা হতে পারে, ওজন কমে যেতে পারে, ডায়রিয়া হতে পারে বা বেশিবার পটি পেতে পারে, কারো মেনস্ট্রুয়াল সাইকেলের প্রবলেম হতে পারে, কারো গলায় গয়টার হতে পারে, সামনে একটা থাইরয়েড যে জায়গায় গলায় থাকে সেই জায়গাটা বেশি ফুলে আছে, কারো বালজিং আই হতে পারে, মানে চোখ দুটো বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। আর একটা হয় সেটা হচ্ছে ওই আমাদের শিন বোন পায়ের ওখানে লাল এবং ফুলে থাকা একটা জিনিস দেখতে পাওয়া যায়, এটা গ্লসি জায়গা, সেটাও দেখতে পাওয়া যায়। সুতরাং এই 12-14টা সিমটমস আমরা গ্রেভস ডিজিজে পাই। এবার গ্রেভস ডিজিজ ডায়াগনোসিস হবে কি করে? গ্রেভস ডিজিজ ডায়াগনোসিস করতে গেলে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। গলার সামনে একটু ফুলে আছে, হাত দিয়ে ডাক্তারবাবু দেখে বলেন, হ্যাঁ আপনার মনে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা একটু বড়, তাহলে ফিজিক্যাল সাইন হয়ে গেল। ফিজিক্যাল সাইনে আর কি হতে পারে? ডাক্তারবাবু গায়ে হাত দিয়ে দেখলেন, এই গাটা কেন আপনার একটু ঘাম কেন, এত ঘাম তো হওয়ার কথা না, আপনার গায়ে এত ঘাম হলো কেন? বা আপনার পালস রেট দেখে বললে আপনার পালস তো বেশি, আপনার তো ট্যাকিকার্ডিয়া চলছে। এই সিমটমগুলো হচ্ছে আপনার গ্রেভস ডিজিজে হতে পারে। 2 নম্বর হচ্ছে ব্লাড টেস্ট করলেন, থাইরয়েডের টেস্ট করে দেখলেন TSH কম, T3 T4 বেশি। আমরা জানি হাইপারথাইরয়েডিজমে TSH কমে যায়, T3 T4 বেড়ে যায়, সেটা পেলেন, তাহলে একটা সন্দেহের উদ্রেক হলো। আর 3 নম্বর হচ্ছে রেডিও আয়োডিন আপটেক টেস্ট বলে একটা টেস্ট হয়, যেখানে রেডিও আয়োডিন বেশি করে থাইরয়েড গ্ল্যান্ড অ্যাবজর্ব করে, কারণ থাইরয়েড হরমোন প্রোডাকশন করতে হয় তো আয়োডিন প্রয়োজন হয়, ব্লাড থেকে আয়োডিন নিয়ে নেয়। এবার আয়োডিন তো নিয়ে নিলে আপনি বুঝবেন না ওটা কি আয়োডিন নিচ্ছে। আপনি যদি ওই রেডিও আয়োডিন আগে থেকে খাইয়ে রাখেন, ওই বেশি করে আয়োডিন নিলে সেটা সেন্সারের মাধ্যমে দেখে নিতে পারবেন যে বেশি করে আপনার আপটেক হচ্ছে আয়োডিনের, তাহলে আপনি বুঝলেন যে হ্যাঁ এর হাইপারথাইরয়েডিজম বা গ্রেভস ডিজিজ হচ্ছে। এর চিকিৎসা কি?
যেহেতু এটা একটা ইমিউনোলজিক্যাল মিডিয়েটেড ডিজিজ, অটোইমিউন ডিজিজ, আপনি ওই ইমিউনোলজিক্যাল মিডিয়েটেড ডিজিজ তো একে থামাতে পারবেন না, আপনি কিছু করে ওটাকে আটকাতে পারবেন, এরকম কোনো ওষুধ বা কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি। আপনি যেটা করতে পারবেন এই সিমটমগুলোকে আপনি ঠিক করতে পারবেন। 1 নম্বর বিটা ব্লকার দিতে পারেন, পালস রেট হাই, বিটা হাত পাত কাঁপছে, বিটা ব্লকার দিলে কিছুটা স্বস্তি পাবেন পেশেন্ট। 2 নম্বর অ্যান্টি থাইরয়েড মেডিকেশন দিতে পারেন, মেথিমাজোল, কার্বিমাজোল, আমরা হাইপারথাইরয়েডিজমের সময় পড়েছিলাম বা আমরা বলেছিলাম, সেটা আপনি ব্যবহার করতে পারেন। 3 নম্বর রেডিও আয়োডিন দিয়ে একটা চিকিৎসা করা হয় যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে ডিস্ট্রয় করে, তাহলে গ্ল্যান্ডের কিছু অংশ ডিস্ট্রয় হয়ে গেলে কম থাইরয়েড হরমোন তৈরি হবে। লক্ষ্যটা এটাই যে থাইরয়েড হরমোনটা কম তৈরি করার ব্যবস্থা করা। আর 4 নম্বর হচ্ছে সার্জারি, যদি রেডিয়ার্ডিন বা এগুলো কাজ না করে, বিটা ব্লকার বা ট্রিটমেন্ট কোনো কাজ না করে, তাও সিমটম যাচ্ছে না, তখন সার্জারি করতে হয়। সেটা একদম শেষে, বেশিরভাগ লোকেরই সার্জারি লাগে না। দেখা গেছে যে হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট সাকসেসফুল হলে থাইরয়েড গ্ল্যান্ডটা তো নষ্ট হয়ে যায়, তখন পেশেন্ট হাইপোথাইরয়েডিজম ভোগে, তখন আবার থাইরয়েড রিপ্লেসমেন্ট দিতে হয়, কিন্তু সেটাও বেটার। কিন্তু হাইপারথাইরয়েডিজম তো আরও ভয়ানক, হাত পা কাঁপবে, ঘাম হবে, বারবার পটি করতে যাচ্ছেন, রোগা হয়ে যাচ্ছেন, প্রচুর খিদে পাচ্ছে, ঘুম আসছে না, এগুলো তো নর্মালি চলতে পারে না। থাইরয়েড গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেলে থাইরয়েড হরমোনটা তৈরি হচ্ছে না, তখন বাইরে থেকে থাইরয়েড হরমোন আপনাকে দিতে হবে। তাও এটা ভালো, কিন্তু হাইপারথাইরয়েডিজমের থেকে তাও থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি ভালো, কারণ তখন আপনি নর্মাল জীবনযাপন করতে পারবেন। একজন জিজ্ঞেস করেছিলেন যে গ্রেভস ডিজিজ যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলে কি হবে? গ্রেভস ডিজিজের ট্রিটমেন্ট না করে আপনার হার্টের ক্ষতি হবে। হার্ট যেরকম প্রচুর গতিতে পাম্প করতে থাকে, একসময় তো হার্টের ক্ষতি হবে, হার্টের মাসলগুলোর ক্ষতি হবে, আর আপনার হাড় ব্রিটেল হয়ে যাবে, মানে ভঙ্গুর হয়ে যাবে আমাদের হাড়গুলো, তখন একটু কিছু চাপ লাগলে বা পড়ে গেলেই ভেঙে যেতে পারে। সুতরাং আপনার গ্রেভস ডিজিজ থাকলে তার চিকিৎসা করা দরকার। নমস্কার।